বাসুদেবকে নিবেদন করেছিলেন। অর্থাৎ তিনি সমস্ত যজ্ঞ বাসুদেব শ্রীকৃষ্ণের প্রসন্নতা বিধানের জন্য অনুষ্ঠান করেছিলেন। মহারাজ ভরত বিচার করেছিলেন যে যেহেতু দেবতারা হচ্ছেন বাসুদেবের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, তাই বৈদিক মন্ত্রে যে সমস্ত দেবতাদের বর্ণনা করা হয়েছে তিনি তাদের নিয়ন্ত্রণ করেন। এভাবে চিন্তা করার ফলে মহারাজ ভরত কাম, ক্রোধ, লোভ আদি সমস্ত জড় কলুষ থেকে মুক্ত হয়েছিলেন। পুরোহিতেরা যখন যজ্ঞাগ্নিতে আহুতি প্রদান করার জন্য হবি গ্রহণ করতেন, তখন মহারাজ ভরত অত্যন্ত দক্ষতার সঙ্গে হৃদয়ঙ্গম করতেন কিভাবে বিভিন্ন দেবতাদের উদ্দেশ্যে অর্পিত সেই সমস্ত আহুতি ভগবানের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে নিবেদন করা হচ্ছে। যেমন ইন্দ্র হচ্ছে ভগবানের বাহু এবং সূর্য হচ্ছে তার চক্ষু। এভাবে মহারাজ ভরত জানতেন যে বিভিন্ন দেবতাকে নিবেদিত আহুতি প্রকৃতপক্ষে ভগবান বাসুদেবের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে নিবেদন করা হচ্ছে। তো রাজা তিনি শুধুমাত্র রাজকার্য করতেন না, সাথে সাথে কি করতেন, ওনাদের মেইন রাজা হোক যত বড় পজিশনে থাকুক না কেন ভগবানকে ভুললে হবে না। তাই ওনাদের তখনকার সময়ে যজ্ঞটা কি ছিল, মেইন ছিল। যজ্ঞ কি সম্পাদন করতেন। ওনারা ধর্ম অনুশীলনের মাধ্যমে রাজ্যকে কি করতেন, পরিচালনা করতেন সারা পৃথিবী জুড়ে। এখনকার সময়ের মতো না। এখন তো একটা ছোট্ট একটা রাষ্ট্র পরিচালনার কারণে দিন রাত না ঘুমিয়ে কি করতে হচ্ছে, অনেক কঠোর পরিশ্রম করতে হচ্ছে। কিন্তু তার তখনকার সময়ে রাজারা ফোকাস দিতেন শুধুমাত্র ভগবানকে, আর ভগবানের কৃপায় সবগুলো কি হতো, সুন্দরভাবে পরিচালিত হতো। তো স্যাক্রিফাইস কেমন, রিনাউন্সিয়েশন মানে কি বৈরাগ্য ছিল না। ভরত মহারাজ আরেকটা কোয়ালিটিকে বৈরাগ্য। এত সারা পৃথিবীর মালিক, আমাদের ছোট একটা পথ থেকে যদি কেউ যদি নামিয়ে দেয় তখন আমাদের কেমন লাগে, অনেক কষ্ট, ঠিক না? আমাদের পথ থেকে নামানোটা বুঝতে পারবো না। যদি আমার যে প্রিয় মোবাইল আছে, মোবাইলটাকে যদি কেউ বলে যে বউ মোবাইলটা দিয়ে দেবে, তা কেমন লাগবে? মনে হচ্ছে আত্মাটা হৃদয় থেকে বের করে নেওয়া হচ্ছে, এটা আত্মার সাথে অঙ্গাঙ্গিভাবে কি হয়ে গেছে। আর একটা সারা পৃথিবী জুড়ে তার মালিক আধিপত্য বিস্তার করার ক্ষমতা, সেটা কি করেছেন সেখানে বলছেন। নিয়তি মহারাজ ভরতের জড়সূর্য ভোগের কাল 1 কোটি বছর পর্যন্ত নির্ধারণ করেছিল। কত কত 1 কোটি বছর, চিন্তা করে নেন। সে নির্দিষ্ট সময় গত হলে তিনি তার পিতামহের ধন সম্পদ তার পুত্রদের মধ্যে ভাগ করে দিয়ে সমস্ত ঐশ্বর্যের আঘাত স্বরূপ তার পৈতৃক গৃহ পরিত্যাগ করে হরিদ্বারে, যেখানে শালগ্রাম শিলা পাওয়া যায়, সেই ফুলহা আশ্রমে গমন করেছিলেন। ফুলহা আশ্রমে এটা হচ্ছে এখন নেপালের অন্তর্গত। আমাদের 2015 সালে যাওয়ার সুযোগ হয়েছিল সেটা। হ্যাঁ, এত মানে এখনো সেই অঞ্চলটা মনে হবে যে কয়েকশো বছর আমার পৃথিবী থেকে কি আছে, পিছনে আছে। জলগুলো অনেক ঠান্ডা, সেখানে গাড়িগুলো খুব কি যায়, মানে দিনে 2-3টা গাড়ি যায়, মানে খুব মানে কি রাস্তাগুলো এমন যে কোনো সময় অ্যাক্সিডেন্ট কি হতে পারে। এখনো যে আশ্রমগুলো আছে, তো সেই সমস্ত স্থানে গিয়ে তিনি কি করতে গেলেন, আরাধনা করতে গেলেন। কোথায়? ফুলহা আশ্রম। কেমন সম্পদ, পুরো পৃথিবীর কি, হ্যাঁ পুরো পৃথিবীর সম্রাট। কত বছর উনি শাসন করেছেন? বর্তমান সময়ে এটা মনে হবে যেন এটা কি অলৌকিক। 1 কোটি বছর মানুষ কিভাবে আছে। হ্যাঁ, তো অনেক কিছু আছে যে আমাদের চিন্তা চেতনা থেকে অনেক কি ঊর্ধ্বে। আজ থেকে যদি 100 বছর আগে বলা হতো আমি এখানে আমেরিকায় বসে কথা বলবো, এটা তখন মানুষ পাগল বলতো। এটা কি, যদি কেউ গল্প করতো এখন আমেরিকা হচ্ছে রাত আর এখানে হচ্ছে কি দিন, এটা কি বলে, কতগুলো আজগুবি কথা বলে, এজন্য বলবে না। কিন্তু বর্তমান বিজ্ঞানের সময় এসে তা কি, আর যদি কেউ যদি ফিজিক্স পড়ে তাহলে সে বুঝতে পারে রিলেটিভিটি কি, আপেক্ষিকতা কি। হ্যাঁ, যখন এখান থেকে কাকে বিয়ে দেওয়ার জন্য রেবতীকে বিবাহ দেওয়ার জন্য স্বয়ং ব্রহ্মার কাছে গিয়েছিলেন, এসে দেখে যায় কেন ওরা কি প্রজন্ম শেষ, অনেক সময় শেষ। তো এটা বিজ্ঞান কি পরিস্থিতি করা আছে রিলেটিভিটি, আপেক্ষিকতার মাধ্যমে। হ্যাঁ, তো এটা সম্ভব। তো তখন তিনি এই সমস্ত রাজ্য কি করেছিলেন, ত্যাগ করেছিলেন। প্রথমটা কি ছিল?
একটা উন্নত মানের ভক্ত। দ্বিতীয় হচ্ছে খুব প্রভাব বিস্তারক, এমন না যে উনি বিরক্ত হয়ে ছেড়ে চলে গেলেন। আমরা অনেক সময় পারি না বলে ছেড়ে চলে যাই, এমন না। ওনার প্রভাব সবাই কি মানতেন। তৃতীয় হচ্ছে পারফেক্ট কিন, একদম যথাযথ, যাকে যে দায়িত্বে নিযুক্ত হতে হবে তিনি জানতেন। আর চতুর্থ হচ্ছে স্যাক্রিফাইস, তার উৎসর্গ, তিনি যজ্ঞ করতেন, যজ্ঞ সম্পাদন। আর পঞ্চম হচ্ছে রিনাউন্সিয়েশন, বৈরাগ্য ওনার মধ্যে ছিল। এত কিছু থাকার পরেও সবকিছু কি করেছেন, ত্যাগ করে দিয়েছেন। মাঝে মাঝে অবাক হয়, আমাদের সেবানন্দ প্রভু সচিবালয়ে চাকরি করতেন, ঠিক না? প্রায় 70-80 হাজার টাকার মতো কি তার বেতন ছিল। অনেকে মনে করে যে ছেলেটার মাথা কি হয়ে গেছে, পাগল হয়ে যায়, অথবা বলবে যে ইস্কনের সাথীগুলো মগজ এমন ভাবে দোলাই করছে যে কেউ মাথা ঠিক আছে, 70-80 হাজার টাকা এত দামি একটা চাকরি কি করে দিল, ছেড়ে চলে যাওয়ার মন্দিরে উঠে গেল, ভাগবত করতেছে, মাথা ঠিক আছে? যদি বড় মহারাজের সাথে কম্পেয়ার করে, এটা কিছুই না, কিছুই না। তো এসে বৈরাগ্য ছিল। তারপর ওনার সাধন ভজনের কতগুলো স্টেপ ছিল না, কত হচ্ছে ভাব স্তর পর্যন্ত উনি কি হয়েছেন, উপনীত হয়েছেন। প্রথমে হচ্ছে কি, প্রথমে শ্রদ্ধা থাকলে কি করে, শ্রদ্ধা থাকলে মানুষ সাধু সঙ্গ করে, সাধু সঙ্গ থেকে কি সাধুরা কি বলে, ভজন ক্রিয়া। ভজন ক্রিয়া শুরু হলে কি হয়, অনন্ত নিবৃত্তি। তারপর কি আছে, নিষ্ঠা। তারপর কি আছে, রুচি। তারপর কি আছে, ভাব। এই ভাব ভাব না, ভাব কি, প্রেম। প্রেমের ঠিক আগে স্টেজ পর্যন্ত উনি কি পৌঁছে গেছেন। তো এখানে বলছেন মহাভাগবত ভরত এইভাবে নিরন্তর ভগবানের সেবায় রত হয়েছিলেন। শ্রীকৃষ্ণের প্রতি তার স্বাভাবিক প্রেম বর্ধিত হয়ে তার হৃদয়কে দ্রবীভূত করেছিল। তার ফলে তার আর নিত্যকর্ম কীর্তাদিতে উৎসাহ ছিল না। তার দেহে রোমাঞ্চ, পুলক, সমস্ত প্রবৃত্তির লক্ষণ যেমন প্রকাশিত হতে লাগলো। আমাদের শীতলপুর মাঝে মাঝে দেখা যায় না, রোমাঞ্চ, কম্পাস, সেই লক্ষণগুলো দেখা যেত। আনন্দশ্রী উদ্গমে তার নয়নদয়ের দৃষ্টি নিরুদ্ধ হয়েছিল এবং তিনি নিরন্তর ভগবানের অরুণ বর্ণশ্রী পাদপদ্মের ধ্যান করতে লাগলেন। তখন তার হৃদয়রূপ হ্রদ আনন্দরূপ জলে পূর্ণ হয়েছিল। তার মন সে আনন্দ হ্রদে নিমগ্ন হওয়ায় তিনি যে ভগবানের সেবা করেছেন তা পর্যন্ত তিনি বিস্মৃত হয়েছিলেন। তো ওনার স্টেজটা কোথায় চলে গেছে, আমরা কোন স্টেজে আছি এখন? শ্রদ্ধাবান, শ্রদ্ধা, তারপর সাধু সঙ্গ, তারপর হচ্ছে পঞ্চক্রিয়া, অনন্ত নিবৃত্তি, নিষ্ঠা। নিষ্ঠার ক্যাম্প কারা কারা করেছেন? যারা যারা করেছেন অলরেডি নিষ্ঠা পার হয়ে গেছেন না? ক্যাম্পের মধ্যে নিষ্ঠা করা যাবে, কিন্তু স্তরের দিকে নিষ্ঠা পৌঁছতে কিনা কি চিন্তা করে দেখতে হবে। জব করতে গেলে অনেক সময় কি আসে, ঘুম আসে, ঠিক না? বিশেষ করে ভজন ক্রিয়ার পরে যে অনন্ত নিবৃত্তি স্তরে, ভজন ক্রিয়াটা খুব কি, অনন্ত নিবৃত্তি স্তরে যাওয়াটা অনেক কঠিন। আপনারা আমাদের সময় শুনেছেন, এটা পাহাড় উঠার মতো, ঠিক না? সকালে ঘুম থেকে ওঠা, জব ঠিক মতো টাইমে করা খুব কঠিন। তো ওনার ভাব স্তর পর্যন্ত কি হয়ে গেছেন, পৌঁছে গেছেন ভরত মহারাজ। তারপর চতুর্থ হচ্ছে কম্পাশনেট, মানে কি অত্যন্ত করুণাপ্রবণ। কি আছে, কম্প্যাশন আছে, করুণা আছে কার হৃদয়ে, ভরত মহারাজ। রাজস্বী ভরত নদীর তীরে বসে সে মাতৃহারা হরিণ শিশুটিকে নদীর জলে ভেসে যেতে দেখলেন। তা দেখে তার হৃদয়ে করুণার সঞ্চার হলো। তিনি বন্ধুর মতো সে মৃগ শিশুটিকে স্রোত থেকে তুলে এনে তাকে মাতৃহারা জেনে তাকে আশ্রমে নিয়ে এসেছিলেন। তার ভক্ত হিসেবে ভক্তের কি থাকবে, করুণা থাকবে। তো স্বাভাবিকভাবে ভরত মহারাজেরও কি ছিল, করুণা ছিল। কার প্রতি করুণা, হরিণ শিশুটির প্রতি তার করুণা। করুণা থাকাটা তো কি ঠিক না? কিন্তু এটাই এখন দেখা যাবে যে সবচেয়ে বড় ধরনের কি কাজ। চতুর্থ, এর পরের হচ্ছে মিসপ্লেস কম্প্যাশন, মানে কি এই যে করুণাটা একটা ভুল জায়গায় কি হয়ে গেছে, প্রয়োগ হয়ে গেছে। করুণা থাকতে হবে, কিন্তু করুণাটা ভুল জায়গায় প্রয়োগ হয়ে গেলে কি হবে, সমস্যা। মেইন ডিউটি থেকে যদি বাদ করে যায়। তো এখানে বলছে মহারাজ ভরত মনে মনে চিন্তা করতেন, আহা এই অসহায় হরিণ শিশুটি ভগবানের কালরূপ চক্রের পরিভ্রমণের বেগে
স্বজন সুহৃদ ও বন্ধুদের থেকে বিচ্যুত হয়ে আমাকে আশ্রয় রূপে প্রাপ্ত হয়েছে। তো আমাদের অনেক সময় মনে হয় তো অনেক হরিণ শিশুটা কি ও কি করে, উনি হয়তো যজ্ঞ করছে বা কি পূজা করছে, আশেপাশে এসে ঘুরতে থাকে। সাধারণত যারা পশু প্রাণী পালন করেছেন আপনারা দেখবেন ছাগল বা কি গাভীর বাছুরগুলো ও যদি কাউকে ভালোবাসে মানে কি করবে, জিপে দিয়ে কি করবে, তারপর গায়ের মধ্যে গা এসে কি বসবে, স্বাভাবিকভাবে তখন একটা করুণার কি হয়, উদ্রেক হয়। আমার মনে আছে আমি ছোটবেলায় একটা টিয়া পাখি কি করেছিলাম, হ্যাঁ লালন পালন করেছিলাম। টিয়াটাও মানে একটু একটু কথা বলতো, মানে এত সুন্দর। যখন ওটা একদিন হঠাৎ করে বিড়াল যখন মেরে ফেলে এত বেশি খারাপ লেগেছে যে মনে হচ্ছে কি আমার প্রিয় একটা জিনিসটাকে কি করে নিল, হ্যাঁ নষ্ট করে দিল। তো আশ্রয় তো আমাদের ক্ষেত্রে কি, আমাদের যারা হয়তো কাউকে জব করতে বলছি সে জবও করছে, হ্যাঁ আর শুনতে চাইছে অনেক কিছু, তখন আমি আমার যে কর্তব্য ডিউটি সেটা বাদ দিয়ে তাকে বেশি আমি কি করি, হ্যাঁ তার দিকে মনোনিবেশ বলি না যে ঠিক আছে এখন তুমিও জব করো আমিও জব করি, না আমার জবটা পরে করা যাবে কিন্তু তার সাথে আমি কি বেশি সময় হ্যাঁ কাটাই। তো আমাদের কম্পিটিশনটা ভুল জায়গায় কি হতে পারে, পরে যেতে পারে। আমার এখন স্টাডির সময় গ্রন্থ অধ্যয়ন করতে হবে, তখন না একজন নতুন অনেক কোয়েশ্চেন করছে, তখন না এখন তার সাথে আমার কি করতে হবে। তো আমাদের বুঝতে হবে যে আমার ডিউটিটা যেন করোনার কারণে যেন কি না হয়, ডাইভার্ট না হয়, বরং তাকে অ্যাড করে দিব। ঠিক আছে আমিও এখন জব করি, তুমিও এখন কি করো জব করো, আমি এখন পড়বো তুমিও এখন কি করবো। এইভাবে আমাদের কি করে নিতে হবে যে আমার যে আমি আরেকটা কথা বললি যে এক হাত দিয়ে আমার নিচের থেকে টেনে তুলবো আর এক হাত দিয়ে আমার উপরের থেকে উপরে যারা আছে তাদের সাথেও কি রাখতে হবে, ধরে রাখতে হবে। তো ম্যাক্সিমাম বক্তাগুলো এই ভুলটা করে, হয়তো তারা যারা সিনিয়র তাদের সাথে এত বেশি সম্পর্ক আর প্রচার বা নিচের কারোর সাথে কোনো সম্পর্কই নেই। তখন উপর থেকে যারা সিনিয়র আছে তাদের থেকে যখন কোনো দুঃখ পায় তখন সে আর আর কি ভক্তি করার মতো মানসিকতা আর কি থাকে না। আবার অনেক আছে যারা জুনিয়র তাদের প্রতি এত বেশি অ্যাটাচমেন্ট যে তাদের সংসারটা এত বেশি বৃহৎ করে ফেলেছে, কোনো কারণে তাদের যদি ভক্তি নষ্ট হয়ে যায়, তার ভক্তি পথ ছেড়ে দেয়, তখন যে তুলেছে তার ভক্তিটাও কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। সেজন্য আমাদের দুইটা ব্যালেন্স করতে হবে, আমাদের সিনিয়রও থাকতে হবে আর আমাদের কি করতে হবে, প্রচারও করতে হবে। তো আমার প্রতি এর পূর্ণ বিশ্বাস আছে, আমাকে ছাড়া এ আর অন্য কাউকে জানে না। অতএব এর প্রতি মাৎসর্যপরায়ণ হয়ে আমার মনে করা উচিত নয় যে এজন্য আমার স্বার্থহানি হবে। এর লালন পালন পোষণ তোষণ করা আমার অবশ্যই কর্তব্য। যেহেতু এই আমার শরণাগত হয়েছে তাই আমি কিভাবে তাকে অবহেলা করতে পারি। যদি এই হরিণটির জন্য আমার পারমাত্মিক কর্তব্য ব্যাহত হচ্ছে তবু শরণাগতের অবহেলা করা তো উচিত নয়, তাহলে এটি মস্ত বড় অন্যায় হবে। সে কাকে কি নিজে নিজেই কি করছেন, চিন্তা করছেন। তো এখানে একটা সবচেয়ে বড় ধরনের ভুল হচ্ছে কার, যদি আর কেউ যদি সিনিয়র থাকতো তো জবের সময় যে হরিণ শিশুটার প্রতি কি করছে, আদর করছে, ও ভাবছে, তখন বলে তোমার এখন কি পূজার টাইম হরিণটা পরে দেখো, এই ধরনের বলার মতো কেউ কি ছিল না। হ্যাঁ আমরা অনেক সময় মোবাইল মধ্যে এত বেশি আসক্ত হয়ে দুইটা সাথে সাথে চলতে থাকে, মোবাইলও চলে জবও চলে। ঠিক আছে যদি কেউ আমাদের মতো আমাদের কাছে যদি সিনিয়র বলতে থাকে দেখ এখন মোবাইল কি থাকো বন্ধ, এখন আগে কি করতে হবে, জব করতে হবে, বা জুনিয়র যদি তাকে তাও বলবে, তবু আমার মনে হয় আপনার ঠিক মোবাইল ব্যবহারটা করা ঠিক হচ্ছে না। হ্যাঁ আগে জব করেন তারপরে মোবাইলটা দেখেন। হ্যাঁ কিন্তু বড় মহারাজা তো আর কেউ ছিল না, উনি যেটা মনে করেছে সেটাই হচ্ছে কি ঠিক। তো ওনার যে চিন্তা চেতনা সেটা একটা দিক থেকে কি ঠিক। আমাদের মোবাইলটা আমাদের ইম্পর্টেন্ট, দুটো আমাকে দেখতে হবে, কারণ জাগতিক যদি একটু ব্যালেন্স না করে তাহলে আমার আধ্যাত্মিক কি হবে। এই ধরনের অনেক মন আমাদের কি দেয়, প্রবোধ দেয়, সান্ত্বনা দেয়। হ্যাঁ না এটা করা ঠিক আছে, কিন্তু সিনিয়ররা জানে যে ওনার আরেকটা লেভেল থেকে ওনারা চিন্তা করে। ম্যাথে যেমন একটা আছে কি একমাত্রিক না, ওয়ান ডাইমেনশন, টু ডাইমেনশন, থ্রি ডাইমেনশন, তারপর কি বহুমাত্রিক, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে একটা জিনিসকে কি করা যায়, দেখা যায়। কারণ আমি চিন্তা করি একটা লেভেল থেকে,
আরেকজন চিন্তা করেছে কি দুইটা সাইড থেকে। তো যারা সিনিয়র তারা বিভিন্ন লেভেল থেকে কি করে সেটাকে অবজার্ভ করে, তখন আমাদের জন্য সেটা সেভাবে প্রস্তুত করে। তো বরদ মহারাজের সেই ব্যক্তিটা কি ছিল না, ওনার করুণা ছিল, করুণার টাকাটা কি ভালো, কিন্তু এটা ভুল জায়গায় কি হয়ে গেছে, প্রয়োগ হয়ে গেছে। তো এর পর ফলশ্রুতি কি হলো, লাস্ট হচ্ছে এরপর কি হচ্ছে ফল ডাউন। প্রথমটা আমাদের কি ছিল যে এক্সেলারেট ডিভোটি, ওনার কি একদম অনেক উন্নত মানের বৈষ্ণব কে বরদ মহারাজ। তারপর দ্বিতীয় হচ্ছে ইনফ্লুয়েন্সিয়াল, অনেক প্রভাব বিস্তারক। তারপর হচ্ছে কি পারফেক্ট কিং, একজন হচ্ছে আদর্শ একজন কি রাজা। চতুর্থ হচ্ছে স্যাক্রিফাইস, তিনি কি যজ্ঞ শুধুমাত্র কি বগি রাজা না, এখনকার মতো না, হ্যাঁ অত্যন্ত কি ধার্মিক রাজা, যেটা যজ্ঞ সম্পাদন করতেন। তারপর কি তার মধ্যে কি ছিল, বৈরাগ্য ছিল, বৈরাগ্য ছিল বলে পুরো কি পৃথিবী ত্যাগ করেছেন। তারপর কম্পাশনের মানে হচ্ছে করুণা প্রবণ, হ্যাঁ কার প্রতি করুণা প্রদর্শন করেছেন, হরিণের প্রতি। আর তারপর হচ্ছে মিসপ্লেস, হ্যাঁ কম্পেশন, কম্পেশনটা ভুল জায়গায় কি হয়ে গেছে। হ্যাঁ তো আমাদের মাঝে মাঝে চেক করে দেখতে হবে, অনেক সময় পজিটিভ না হয় নেগেটিভ ভাবে মায়া কি করে আর অ্যাটাক করে, পজিটিভও অ্যাটাক করে, আবার অনেক সময় কি নেগেটিভ ভাবেও কি করে অ্যাটাক করে। আমি একটা নেগেটিভ ভাবে বলি কথা, যে একটা লোক ও আম গাছের উঠতে 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 এমন একটা জায়গায় উঠেছে, ও এমন ভাবে ঝুলে আছে সেখান থেকে নামতেও পারছে না আর ইয়েও করতে পারছে না, সে এখান থেকে চিৎকার করতেছে আমার বাঁচাও বাঁচাও বাঁচাও, এভাবে কি করছে চিন্তা চিন্তা করছে, কিন্তু কিভাবে ওনাকে নামাবে কেউ কি করতে পারছে না, বুঝতে পারছে না। মানে সবাই শুধু হাত করে দেখে আছে, একটু মই লাগাবে তাই খাই আর ব্রিগেডকে খবর দিবে, মাথায় কিছু আর আসতেছে না। একটা সাধু দেখলো যে ও এইভাবে ঝুলে আছে, তখন কিছু পাথর নিয়ে জোরে কি করতে লাগলো, ওর দিকে মারতে লাগলো। তখন ওর ভিতরে একটা কিরে উঠলো, রাগ উঠলো, হ্যাঁ বেটা আমার ঝুলে আছে, আমাকে কি পাথর মারা হচ্ছে দেখাচ্ছি আমি। হ্যাঁ তখন ও যা মনোবল ছিল শক্তি ছিল সব প্রয়োগ করেছে, প্রয়োগ করে তাড়াতাড়ি গাছ থেকে কি হ্যাঁ নামছে, ওই ততক্ষণে কি সাধুটা কি চলে গেছে। তো মেন উদ্দেশ্যটা কি ছিল, ওকে নামানো, কিন্তু ও ভিতর এতটা ভীত, সে নিজের শক্তিটা কি করছে না, ব্যবহার করছে না। তো মায়া আগে দেখবে যে না পজিটিভ ভাবে করা যায় কিনা দেখি, ঠিক আছে। তারপর আবার আমি দেখবো আবার ব্যাক করে দেখি পিছন থেকে আবার কি করা যায় কিনা, আক্রমণ করা যায় নাকি। সাধারণ স্বাভাবিকভাবে কি যেমন করুণাটা অত্যন্ত ভালো গুণ না, যদি হরিণটাকে বধ করতো তাহলে ইতিহাস অন্য ধরনের পাল্টাতো, বা হরিণটার প্রতি একদম যত্ন নিল না, দেখলো না, বরদ মহারাজের কাহিনী আর আসবো না, ঠিক না। তো মায়া এক ধরনের দেখে দেখে ওইভাবে কাজ করছে না, কারণ ওই ব্যক্তিটা তো রাজ্য তার কি এত বড় পদ পজিশন সব ছেড়ে দিয়ে এখানে এসেছে, এখন তো এভাবে আর আক্রমণ তার কি কি আছে যে ছাড়বে, ঠিক আছে এবার আমি এবার করুণা হয়ে ঢুকি। হ্যাঁ তো সেই জন্য ভক্তেরও বিভিন্ন লেভেল আসতে পারে, সেই জন্য আমরা অনেক সময় দেখেও বুঝতে পারি না, কিন্তু আমাদের সিনিয়ররা থাকলে সেটা কি করবে, আমাদের সতর্ক করবে। তারপর ফলশ্রুতিতে ফল ডাউন। জয় শ্রীপাদ অকিঞ্জন গৌরদাস ব্রহ্মচারী প্রভু কি ফল ডাউন। বরদ মহারাজের যদিও কখনো সে হরিণটিকে না দেখতে পেতেন, তখন তার মন অত্যন্ত ব্যাকুল হয়ে উঠত। কৃপণ ব্যক্তি যেমন ধন লাভ করার পর সে ধন হারিয়ে ফেলে অত্যন্ত দুঃখিত হয়, তেমনি বরদ মহারাজ সে হরিণ শাবকের অদর্শনে অত্যন্ত ব্যাকুল হয়ে শোক করতেন। এভাবে মহাচ্ছন্ন হয়ে তিনি এই কথাগুলি বলেছিলেন। হ্যাঁ তো ওনার ফল ডাউন পতিত হওয়ার কারণটা কি, হরিণ শিশু। তো এটা বরদ মহারাজের জীবনের জন্য একটা জিনিস, একটা কে প্রাণী ওনার ফল ডাউনের জন্য কি দায়ী, আমাদের জন্য শুধু একটা না, কত যে কিছু আছে, ঠিক না। মোবাইল থেকে শুরু করে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছোট বাচ্চা পোষা প্রাণী অনেক কিছু। তো মিস অপরচুনিটি, যে সুযোগটা ছিল সেই সুযোগটা কি হয়ে গেল, হারিয়ে গেল। সুযোগ ছিল কিনা ওনার, হারিয়ে গেল। অনুবাদে বলছেন তার মৃত্যুর সময় তিনি দেখলেন যে যেন সে হরিণ শিশুটি তার নিজের পুত্রের মতো তার পাশাপাশি শোক প্রকাশ করছে। তার চিত্ত সেই হরিণটিকে অভিনিবিষ্ট ছিল। তার ফলে তিনি ভগবত বিমুখ মানুষের মতো এই সংসার
হরিণ এবং মনুষ্যদেহ ত্যাগ করায় পরবর্তী জীবনে তিনি একটি হরিণের শরীর প্রাপ্ত হলেন। কিন্তু তা সত্ত্বেও তার একটি লাভ হয়েছিল, একটি হরিণের শরীর প্রাপ্ত হলো, তার পূর্বজন্মের স্মৃতি কি হয়নি, বিনষ্ট হয়নি। তো মানুষ অনেক সময় যাদের দাঁত আছে, দাঁত অনেক সময় দাঁতের মর্যাদা অনেকে বুঝে না, কিন্তু যখন দাঁত পড়ে যায় আর কতক্ষণ নকল দাঁত লাগাতে হয়, তখন ওই নকল দাঁতগুলো প্রতিদিন কিন্তু একবার দুবার করে কি করতে হয়, হ্যাঁ ধুতে হয়। যাদের দৃষ্টিশক্তি আছে, দৃষ্টিশক্তিতে পাওয়ার কত বেশি এসেনশিয়াল, কত গুরুত্বপূর্ণ বোঝা যায় না। যখন কেউ দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে, চোখের চশমা ব্যবহার করে, তখন বুঝতে পারে সেই চশমাটা মাঝে মাঝে কি করতে হয়, হ্যাঁ পরিষ্কার করতে হয়, না থাকলে পরা যায় না, অনেক সমস্যা যারা যারা চশমা ব্যবহার করছে, ঠিক কিনা? কিন্তু এর আগে বোঝা যায় না এটা গুরুত্বটা কতটুকু। হ্যাঁ ঠিক তদ্রূপ যে আমাদের ব্যক্তিগত জীবনে যে সুযোগগুলো আছে সেগুলো আমরা বুঝতে পারছি না যে এই সুযোগগুলো আমার কত ধরনের সহায়ক, কিন্তু যখন সুযোগগুলো নষ্ট হয়ে যায় তখন অনুতাপ বা অনুশোচনা ছাড়া আর আমাদের কোনো বিচার থাকে না, আর অন্য কোনো পথ থাকে না। যেহেতু ভক্তিপথ একবার আমরা পথ দেখেছি, এটা ব্যর্থ হবে না, কিন্তু যদি এটা সুযোগের সদ্ব্যবহার করে তাহলে ওই অভিজ্ঞতাটা আর কি করতে হবে না, সঞ্চয় করতে হবে না। কিন্তু যদি সুযোগটা ব্যবহার না করি তাহলে অভিজ্ঞতাটাকে কি করতে হবে, নিয়ে আসতে হবে, আর 10, 15, 20 বছর পর আবার কি রাইট কনক্লুশন আসতে হবে। তো ওনার জন্য ভরত মহারাজের জন্য একটা না দুইটা লাইফ অলরেডি কি লেগেছে। প্রোটেকশন অফ ভক্তি, নেক্সট হচ্ছে এরপর লিখছে মিসড অপরচুনিটি, উনি ওনার সুযোগ কি করলেন, হারিয়ে ফেললেন। তারপর হচ্ছে প্রোটেকশন অফ ভক্তি। হরিণের শরীর পাওয়া সত্ত্বেও ভরত মহারাজ তার পূর্বজন্মের সুদৃঢ় ভক্তির প্রভাবে তার সেই শরীর ধারণ করার কারণ উপলব্ধি করতে পেরেছিলেন। তিনি বিগত এবং বর্তমান জীবনের কথা বিবেচনা করে তিনি নিরন্তর অনুতাপ করতে করতে এই নির্মলিখিত কথাগুলো বলেছেন। সাধারণত অন্য হরিণের মতো তিনি কি বনে আর ঘুরে বেড়াতেন না, কোথায় থাকতেন, সাধু সন্ন্যাসীরা যারা থাকতেন সেখানে তাদের কথাগুলো শুনতেন। তিনি বুঝতে পেরেছেন যে আমি একবার সুযোগ কি করেছি, হারিয়ে ফেলেছি, এবার সুযোগ কি করা যাবে না, হারানো যাবে না। সেই সুযোগটা ব্যবহার করার কি করতে লাগলেন। প্রোটেকশন অফ ভক্তি। আর বৈষ্ণবের আরেকটা মেইন ভরত মহারাজের চরিত্রে আরেকটা হচ্ছে ইন্টারস্পেক্টিভ, মানে কি অন্ত সমালোচনা বা অন্তদৃষ্টি। তো প্রত্যেকটা ব্যক্তি এই জগতে, ভৌতিক জগতে বাইরে কি হচ্ছে সেটা বেশি ফোকাস, নিজের ভিতরে কি হচ্ছে সেটা নিয়ে কেউ কি করে না, চিন্তা করে না। কিন্তু বৈষ্ণব হলে আগে নিজেকে বিবেচনা করতে হবে, আমার কারণে হ্যাঁ অন্য কেউ কষ্ট পাচ্ছে বা আমার কারণে আমার ভক্তিপথ নষ্ট হচ্ছে কিনা সেটা ভেবে দেখতে হবে। তো এখানে হরিণ শরীরে মহারাজ ভরত অনুতাপ করতে লাগলেন, হাই কি দুর্ভাগ্য, আমি আত্ম উপলব্ধির পথ থেকে ভ্রষ্ট হয়েছি। আমি আমার নিজের পুত্র, স্ত্রী, গৃহ ইত্যাদি পরিত্যাগ করে আধ্যাত্মিক উন্নতি সাধনের জন্য পবিত্র বনের নির্জন স্থানে আশ্রয় গ্রহণ করেছিলাম। উনি বলছেন যে আমি পুত্র, স্ত্রী, গৃহ এগুলো সব কি করেছি, পরিত্যাগ করে কি জন্য, আধ্যাত্মিক উন্নতি সাধনের জন্য। তো অনেক সময় আমাদের ইস্কনও দেখা যায় অনেক ভক্ত সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে কোথায় আসে, মন্দিরে আসে। হ্যাঁ হয়তো জাগতিকভাবে সেটা সম্ভব না, দাদা এই জগৎ আসে যখন বিপরীত দেওয়া হয়, চিন্তা আসে, তখন এমন এক ঘটনা ঘটে যেটা বাইরে দেখা যায় না, সেটা এখানে হয়ে যায়। হ্যাঁ তখন অনুতাপ, এখানে কি সে বড় মাসে অনুতাপ যে আমি নিজের পুত্র, স্ত্রী, গৃহ সব পরিত্যাগ করেছে কি জন্য, আধ্যাত্মিক উন্নতির জন্য। আমি জিতেন্দ্রিয় হয়ে আত্মাকে উপলব্ধি করে ভগবান বাসুদেবের কথা শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, অর্চনা আদি ভক্তির অঙ্গ অনুশীলন করার মাধ্যমে ভগবানের সেবায় যুক্ত হয়েছিলাম। আমাদের এখন তখন মনে করবে ডিওয়াইস ক্যাম্প, সংকল্প ক্যাম্প, স্ফূর্তি ক্যাম্প, হ্যাঁ পজিটিভ থিঙ্কার, সেলফ ম্যানেজার, এই সব কোর্সগুলো ধারাবাহিকভাবে আমি কি করেছিলাম। দুর্ভাগ্যবশত মায়ার প্রভাবে চক্করে আজকে আমি কি সেই অনুষ্ঠানগুলো কন্টিনিউ চলছে, কিন্তু আমি সেখানে আর এখন নাই। তো অনেকদিন পর 10-15 বছর পর এসে দেখলো বহু আমাকে একটু আবার কি সুযোগ দিন। আমার এই প্রসেসটা এতই সফল হয়েছিলাম যে
আমার মন সর্বদা ভগবানের প্রেমময় হিসাবে মগ্ন থাকতো। আমি 16 মালার কি 16 মালার জপ এবং 4টা নিয়ম ঠিক মতো পালন করছিলাম, কিন্তু তা সত্ত্বেও আমার মূর্খতার জন্য আমার চিত্ত পুনরায় একটি হরিণের প্রতি আসক্ত হয়েছিল। তা আমাদের বলতে হবে যে কি, কিন্তু তা সত্ত্বেও আমার মূর্খতার জন্য আমি একটা মোবাইলের প্রতি আসক্ত হয়ে গেছিলাম। এখন তো মোবাইল হবে নেক্সট লাইভে। এখন একটা হরিণের শরীর প্রাপ্ত হয়ে আমি ভগবত ভক্তির স্তর থেকে অনেক নিচে কি অধঃপতিত হয়েছি। উনি কি করছেন, এখন নিজের অনুশোচন অনুতপ্ত হচ্ছেন। তারপর পরবর্তী পয়েন্ট হচ্ছে সিকিং ডিভোটিস অ্যাসোসিয়েশন। এবার ওনার প্রয়োজন কি চায়? ভক্ত সঙ্গ। কারণ ভক্তি এটা সংরক্ষিত থাকবে কোথার মাধ্যমে? ভক্ত সঙ্গের মাধ্যমে। আমার একটা উপলব্ধি হয় যে ভক্ত সঙ্গ ছাড়া এই ভক্তিকে ধরে রাখা আর কোনো কি নাই, কোনো রাস্তাই নেই। এবং পৃথু মহারাজ থেকে শুরু করে ধ্রুব মহারাজ থেকে শুরু অনেক বৈষ্ণব, তারা শুধুমাত্র ভগবানের সরাসরি দর্শন লাভ করেছে একটা পর্যায়ে এসে, কি বল, আমি যেন ভক্ত সঙ্গ থেকে কি না হই, বিচ্যুত না হই। কারণ ভক্ত সঙ্গে স্বাভাবিকভাবে সবকিছু সম্পাদিত হয়ে যায়, আপনাকে আলাদা করে কি করতে হয় না, চিন্তা করতে হয় না। যেমন ঘুম থেকে ওঠা, জপ করা, তারপর গুরু পূজা, দর্শন আরতি করা, ভাগবতম ক্লাস শোনা, প্রসাদ পাওয়া। প্রসাদ এখানে রান্না করতে হচ্ছে না, টাইম টু টাইম কি এসে আছে কিনা। তো ভক্ত সঙ্গের এই হচ্ছে কি মাহাত্ম্য, দিনটা কিভাবে পার হয়ে যাচ্ছে আমাদের কি থাকে না।